অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ করা হারাম তাদের মধ্যে হইতে জোড়া বোন, দুই বোনকে একটা লোক বিয়ে করে নিজের বান্ধনে রাখবে, এটা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লা মা কাদ সালাফ, হ্যাঁ বিগত যুগে যা হয়ে গেছে হয়ে গেছে। আল্লাহ বলছেন বিগত যুগে যদি এরকম হয়ে থাকে তো হয়ে গেছে, আজকে থেকে হারাম। তাহলে এখানে যুগ বোঝা গেল, সালাফ বলতে আগেকার দল না, আগেকার যুগ। এবারে মানে ইস্তেলাহ অর্থাৎ যিনারা এ শব্দকে শরিয়তে যে ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে, এই সালাফ শব্দটাকে কি অর্থে ব্যবহার করা হয়েছে, এর অর্থ যিনারা শরিয়তের উপরে কিছু লিখেছেন বা যিনারা তাফসির করেছেন বা হাদিসের সারা লিখেছেন, তিনারা সালাফ শব্দটাকে কি অর্থতে নিয়েছেন সেটা একটু আমাকে জানতে হবে। অর্থাৎ সালাফ ইস্তেলাহটা কাকে বলা হয় সেটা জানতে হবে। তো সালাফের ইস্তেলাহি অর্থ, সালাফের যে অর্থতে সালাফকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আবার দুটি। সালাফের ইস্তেলাহি অর্থ সেটা হচ্ছে আবার দুটি। একটি হচ্ছে কি সাধারণ অর্থ সালাফ, সাধারণ অর্থে সালাফ শব্দটা ব্যবহার করা হয়। সাধারণ অর্থ বলতে আমাদের পূর্বে যারাই গত হয়ে গেছেন, বড় বড় আলেমগণ যিনারাই গত হয়ে গেছেন, চলে গেছেন, তিনারা সকলেই সালাফ। তাহলে এই সাধারণ অর্থ, আম অর্থতে সালাফের মধ্যে আমাদের আল্লামা আলবানী পড়বেন, শেখ হুসাইমিন পড়বেন, ইবনে বাজ পড়বেন, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি পড়বেন, শেখ ইবনে তাইমিয়া পড়বেন, বুখারী ওই সালাফের মধ্যে আসবেন, এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন এজাম, তাবা তাবেঈন, আবু বকর, উমর, উসমান, আলী ইত্যাদি, ইনারা সকলেই কিন্তু সালাফের মধ্যে শামিল রয়েছেন, যুক্ত রয়েছেন। আর একটা তার পরিভাষাই অর্থ, সেটা নির্দিষ্ট কিছু লোককে সালাফ বলা যায়। যখন নির্দিষ্ট সালাফের অর্থ নিব তাহলে সালাফ থেকে কাদের বোঝা যায় তা নিয়ে আবার তিনটি মত রয়েছে। একটি মত হচ্ছে কি শুধু সাহাবায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরাম হচ্ছেন সালাফ। একটি মত হচ্ছে যে না, সাহাবায়ে কেরাম এবং তাবা তাবেঈন যিনি আছেন, যিনারা আছেন তাবেঈন, সাহাবার পরের নসল, তিনারাও সালাফ। আর একটি অর্থ হচ্ছে কি যে না, সাহাবা, তাবেঈন এবং তাবা তাবেঈন, অর্থাৎ তাবেঈনের পরের বংশটাও বা তাবেঈনের পরের যুগটাতে যিনারা ছিলেন তিনারাও সালাফ। এই তিনটা অর্থ সালাফের ক্ষেত্রে ব্যবহার করা হয় তিনটেই যুগের লোককে। আসলে এই তিনটি যুগ হচ্ছে খায়রুল কুরুন, উত্তম যুগ। আর এই যুগের আল্লাহ পাকের নবী প্রশংসা করেছেন হাদিসের মধ্যে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচাইতে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, অর্থাৎ সাহাবায়ে কেরামদের যুগ। প্রথম যুগ সাহাবায়ে কেরামদের যুগ, দ্বিতীয় যুগ হচ্ছে কি তাবেঈনের যুগ, সেটা উত্তম। তারপরের যুগ তাবা তাবেঈনের যে যুগ, সেই যুগটাকে আল্লাহ পাকের নবী উত্তম বলেছেন, সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, অর্থাৎ তাবেঈনের পরের যুগটা হচ্ছে উত্তম যুগ। তো এই তিনটি যুগ হচ্ছে উত্তম যুগ। এই যুগে যিনারা ছিলেন তিনারা হচ্ছেন কি সালাফ। এবারে যিনারা শুধু বলেছেন সাহাবায়ে কেরাম হচ্ছে সালাফ, বাকি তাবেঈন আর তাবা তাবেঈনকে সালাফের মধ্যে নিজের সংজ্ঞা দিতে গিয়ে যুক্ত করেননি, তার কারণ আছে। কারণ হচ্ছে এই যে সাহাবায়ে কেরামদের পরের যুগেই খাওয়ারিজ চলে এসছে, মুতাজিলা চলে এসছে, জাহমিয়া চলে এসছে। তো এদেরকে ছাঁটার জন্য তিনারা শুধু বলেছেন যে সাহাবায়ে কেরাম হচ্ছেন তিনারাই শুধু সালাফ। তাহলে যদি বলা যায় যে সালাফ হচ্ছে কি সাহাবায়ে কেরামদের যুগে সাহাবায়ে কেরাম তিনারা হচ্ছেন সালাফ, এবং সাহাবায়ে কেরামদের যিনারা অনুসারী ছিলেন তাবেঈনের মধ্যে, তাবা তাবেঈনের মধ্যে যিনারা অনুসারী ছিলেন আর কি, তিনারা সালাফ, তাহলে এটা সব চাইতে বেটার হবে। তাহলে আমরা জানতে পারলাম সালাফ হচ্ছে কি সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের পথে যিনারা চলেছেন তাবেঈন আর তাবা তাবেঈনের মধ্যে, তিনারা হচ্ছেন সালাফ। তাহলে আমাদের খাওয়ারিজ ছেড়ে যাবে, জাহমিয়া ছেড়ে যাবে, মুতাজিলা ছেড়ে যাবে, আর অন্যান্য যত আছে সব ছেড়ে যাবে। এখানে তখন এখান থেকে এসছে সালাফিয়াত। তাহলে সালাফিয়াত বলা হয় এমন একটা পদ্ধতি, এমন একটি পথ
যেই পদ্ধতি মানুষকে আহ্বান করে কিসের দিকে? কোরআনে করিমকে বুঝার দিকে এবং হাদিসে নববীকে বুঝার দিকে। যেই মানহাজ মানুষকে এগিয়ে নিয়ে যায় কোরআন বুঝার দিকে, সেই হাদিসকে বুঝার দিকে, কিভাবে সালাফ সালেহিন যেভাবে বুঝেছেন, সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, উনারা যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝার দিকে যেই মানহাজটা আমাকে আপনাকে নিয়ে যাবে, সেই মানহাজটার নাম হচ্ছে সালাফি মানহাজ। আর সালাফি মানহাজ হচ্ছে কি, এটা অতি পুরাতন। এই মানহাজ সব চাইতে পুরাতন মানহাজ হচ্ছে মানহাজে সালাফ। আর এর প্রথম নাম ছিল ইসলাম। আল্লাহ পাকের নবী যে ইসলাম আমাদেরকে দিয়েছেন বা যার মাধ্যম দিয়ে আমরা ইসলামকে পেয়েছি, সেই ইসলামটাই হচ্ছে কি মানহাজে সালাফ। আর তার অন্য কোন নাম তখন ছিল না সেই যুগে। কিন্তু যখন ইসলামের মধ্যে অনেক রকমের ব্যাঘাত ঘটলো, বেদাত পারস্তিরা যখন ঢুকে পড়লো, মনমানি ইসলামকে পালনকারীরা যখন ঢুকে পড়লো, তখন প্রয়োজন আসলো একটা নতুন নাম দেওয়ার, যাতে করে ওই বেদাতি থেকে ছাঁটা যায়, যাতে করে খাওয়ারের মতলা থেকে বাছাই করা যায়। তার জন্য তখন তার নাম দেওয়া হয়েছিল কি, সে নামটা হচ্ছে সালাফ। তাহলে সালাফ আগে তার নাম ছিল ইসলাম, সেখান থেকে তার নাম আবার হয়েছে পরিবর্তন হয়ে সালাফ। যেহেতু যখন অনেক রকমের দল ইসলামে ঢুকে গেল, তখন সেখান থেকে বাছাই করার জন্য সালাফ নাম দেওয়ার প্রয়োজন হলো। সালাফ নামটা দিল কে, কোথা থেকে আসলো, কে দিল সালাফ নামটা? তো এই নিয়ে তারিখ, হিস্ট্রি, ইতিহাস বলছে যে এই সালাফ নামটা যে দিয়েছিলেন প্রথমে, সেটা হচ্ছে কি শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইনি যিনারা সাহাবায়ে কেরামদের অনুসারী আর সাহাবায়ে কেরামদের পথে যিনারা চলবেন, তাবেঈন, তাবা তাবেঈন, তো তাদের অনুসারীকারী, তাদের নাম দিয়েছিলেন, প্রথম যিনি নাম দিয়েছিলেন তিনি হচ্ছেন আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। সন 8ম শতাব্দী হিজরিতে, আল্লামা ইবনে তাইমিয়া 8ম শতাব্দী হিজরিতে তিনি ছিলেন আর কি যখন, তো তিনার যুগে বা তিনার মাধ্যম দিয়ে নাম দেওয়া হয়েছে সালাফি। তারপরে আবার এই নামটা একটু হারিয়ে গেছিল, আবার নতুন করে নামটাকে নামকরণ করেছেন নতুনভাবে, সালাফি নামটা দিয়েছেন পরবর্তীতে 12 শতাব্দী হিজরিতে, 12তম শতাব্দী হিজরিতে নাম দিয়েছিলেন। তিনি হচ্ছেন কি শেখ আব্দুল ওয়াহাব আন-নাজদি, ফজিলত শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি। উনি কি করেছিলেন, এই সালাফি নামটা 12 শতাব্দী হিজরিতে সে নামটা দিয়েছিলেন আর কি। এই জন্য বেদাতি যারা আর কি, তারা আমাদেরকে নাজদি বলে, বেদাতি যারা তারা আমাদেরকে ওয়াহাবি বলে। তো আসলে আমরা যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদিকে ফলো করছি বা তিনার দিকে আমরা নিজেকে মানসুব করছি, এরকম না। আমাদের মানে মাযহাব বা আমাদের তরিকা বা আমাদের মানহাজ অতি পুরাতন মানহাজ। তবে শেষের দিকে মডিফাই করেছেন বা শেষের দিকে নামটা আসলে উজ্জ্বল হয়ে যাওয়ার পরে আবার জীবিত করেছেন বা জিন্দা করেছেন বা নাম দিয়ে সালাফিয়াত ছাড়া আরো কিছু নাম আছে, আমরা বইয়ের মধ্যে পাচ্ছি, কিতাবের মধ্যে পাচ্ছি। একটা হচ্ছে আহলুল জামাআহ, আমাদের একটি নাম রয়েছে আহলুল জামাআহ। যেহেতু আল্লাহ পাকের নবী একটি হাদিসে বলেছেন যে এই উম্মত 73 ফিরকায় বিভাজন হয়ে যাবে, সমস্ত ফিরকা, সমস্ত দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, শুধু একটি দল ছাড়া। নবী বলছেন ওয়াহিয়াল জামাআহ। এই জন্য এই হাদিসকে সামনে রেখে আমাদের একটি নাম রয়েছে জামাআত, আর একটি নাম রয়েছে আমাদের আহলুল হাদিস। আহলুল হাদিস বলা হয় যারা হাদিসের উপরে আমল করেন। আহলুল হাদিস এই মর্মে আর কি আমাদের যে নাম রাখা হয়েছে আহলুল হাদিস, মুহাদ্দিসিনকেও আহলুল হাদিস বলা হয়, কিন্তু আমাদের একটি নাম রয়েছে আহলুল হাদিস। আহলুল হাদিস বলতে যিনারা হাদিসের প্রতি আমল করেন এবং সুন্নাতে রাসূলের অনুকরণ করেন, প্রকাশ্যভাবে যেভাবে হোক, ইলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে যারা আমল করেন, সেটা হচ্ছে কি আহলুল হাদিস। একটি নাম রয়েছে তার আহলুল আসার। আমাদের একটি নাম রয়েছে, অর্থাৎ সালাফিয়াতের একটি নাম রয়েছে আহলুল আসার। যেহেতু আহলুল আসার, সালাফ সালেহিন কি করেন, নিজের আকীদাকে, সালাফিরা নিজের আকীদাকে গ্রহণ করেন
ওই সমস্ত আকীদা গ্রহণ করেন যেই আকীদাগুলির প্রমাণ রয়েছে কি থেকে? আল্লাহর কিতাব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে যা কিছু প্রমাণ রয়েছে ওই সমস্ত আকীদাগুলোকে আমরা যেহেতু গ্রহণ করি তার জন্য আমাদের আহলুল আসার বলা হয়। কিংবা যা কিছু সালাফ সালেহিন থেকে সাব্যস্ত রয়েছে আর কি, সাহাবা তাবেঈন থেকে, সেটা আমরা গ্রহণ করি, তার জন্য আমাদেরকে আহলুল আসার বলা হয়। আর একটা নাম রয়েছে আমাদের ফিরকাতুন নাজিয়া। যেহেতু হাদিস আমি একটু আগে বললাম যে সাতাফতারিকু হাযিহিল উম্মাহ ইলা 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ওয়া হিয়া আল জামাআত। তো এই হাদিসকে সামনে রেখে আর কি এই দলটার নাম রাখা হয়েছে যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুল ওয়াহিদা, যেহেতু একটাই নাজাত পাবে, তো এই জন্য আমাদের দলের নাম একটা রাখা হয়েছে ফিরকাতুন নাজিয়া। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে ফিরকায়ে নাজিয়া থেকে যদি আসহাবে হাদিস না হয়, আহলুল হাদিস যদি না নেওয়া হয়, তার অর্থে ফালা আদরি মানহুম, তাহলে আমি জানি না যে তারা কে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম। আরেকটা আমাদের নাম রয়েছে তায়েফা মানসুরা। তায়েফা মানসুরা যেহেতু একটি হাদিস আমি পড়লাম প্রথমে, লা তাজালু তায়েফাতু মিন উম্মতি মানসুরিন, একটি দল সদা সর্বদা কায়েম থাকবে হকের উপরে, আর তার মুখালিফকারীরা তারা কখনো এই তায়েফাকে নোকসান পৌঁছাতে পারবে না, ক্ষতি পৌঁছাতে পারবে না কিয়ামত পর্যন্ত। তো এখানে যেহেতু তায়েফা মানসুরা বলা হয়েছে হাদিসের মধ্যে, আর ইমাম আলী ইবনুল মাদিনী বলছেন যে হুম আসহাবুল হাদিস, তিনারা হচ্ছেন কে? মুহাদ্দিসিন বা আসহাবুল হাদিস। এবারে আমাদের আহলে হাদিসের মানহাজ বা সালাফিদের মানহাজ, এটাই মানহাজ সঠিক, বাকি অন্য মানহাজ সঠিক না। তার কিছু দলিল আপনাদের সামনে আমি পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মধ্যে বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামদের ঈমানের মতো হয়, ফাকাদিহ তাদাউ, তাহলে তোমরা সঠিক পথের উপরে রয়েছো। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তোমাদের ঈমান সাহাবায়ে কেরামদের ঈমানের মতো যদি না মিল খায়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তোমরা ইখতিলাফ আর বিভাজনের মধ্যে রয়েছো। তাহলে বোঝা গেল কি যে যারা সালাফ সালেহিনের মতন অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো যাদের ঈমান রয়েছে তারাই হচ্ছে কি সঠিক পথের পথিক। তাহলে আমাদের সালাফ হচ্ছেন সাহাবায়ে কেরাম, আমাদের ঈমান সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিল খাচ্ছে, তার জন্য আর কি আমাদের মানহাজটা সঠিক বা শুদ্ধ। দ্বিতীয় দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউশাকিকির রাসূল ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা রাসূলের অমান্য করবে আর নবীর পথ ছাড়া মানে মুমিনদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে, নুআল্লিহি মা তাওয়াল্লা, তাহলে যেরকম করবে আমি তাদের সঙ্গে সেরকম ব্যবহার করব। ওয়ানুসলিহি জাহান্নাম, তাদের আমি জাহান্নাম দিব সাত মাসিরা। সেটা হচ্ছে কি খুবই জঘন্য স্থান, জঘন্য জায়গা। তো যাই হোক, সাবিলুল মুমিনিন হচ্ছে কি সাহাবা কেরামদের রাস্তা, সাহাবা কেরামদের পথ, সালাফ সালেহিনদের পথ। সালাফ সালেহিনদের পথকে যে ত্যাগ করবে তাহলে তার ঠিকানা সরাসরি জাহান্নাম হবে। তাহলে আমরা যেহেতু সাহাবা কেরামদের রাস্তাকে অবলম্বন করছি, অতএব আমাদের মানহাজ হচ্ছে সঠিক। তৃতীয় দলিল হচ্ছে কি আল্লাহ পাক বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা গত হয়ে গেছেন, মুহাজিরিন হোক আনসার হোক সাহাবা কেরামদের মধ্যে, আর যিনারা ওই সমস্ত মুহাজির আনসারের অনুকরণ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তো তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে এবং আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন। তাহলে স্পষ্ট বোঝা গেল যে সাহাবায়ে কেরাম যিনারা মুহাজিরিন ছিলেন, আনসার ছিলেন, তাদের যে ফলো করবেন তো তাদের জন্য রয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আর আমরা হচ্ছি ওই সাহাবা তাবেঈন তাবা তাবেঈনের ফলোকারী, অতএব আমাদের মানহাজ সঠিক রয়েছে। উমর বিন আব্দুল আজিজ খলিফায়ে খামিস তিনি বলছেন যে কিফ হাইসু ওয়াকাফাল কওম, শুনো তোমরা সেখানে দাঁড়াবে, সেখানে তোমরা থেমে যাবে যেখানে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন থেমেছেন। কেননা ফাইন্নাহুম আলা ইলমিন ওয়াকাফু, তিনারা ইলম রেখে, বিদ্যা রেখে তিনারা কি করেছেন সেখানে থেমেছেন। অতএব তিনাদের আমাদের সেইভাবে অনুসরণ করতে হবে। ইব্রাহিম নাখাই বলছেন যে সাহাবায়ে কেরাম থেকে যদি আমরা যদি জানতে পারি যে ওযু করতে গিয়ে এক নাখুন পরিমাণ তারা ক্রস করেনি, আগে বাড়েনি, বেড়ে যায়নি, তাহলে আমি কখনো তাদের চাইতে এক চুল বা এক নাখুন কুনি পরিমাণ আমি কি করতে পারবো না, তাদের আগে বাড়তে পারবো না। ইব্রাহিম নাখাই বলছেন। আর কওমের জন্য মিথ্যা হওয়ার এটাই যথেষ্ট
কম তখনই মিথ্যা হয়ে যাবে যখন তার আমল সাহাবায়ে কেরামদের আমল থেকে ভিন্ন হবে, আলাদা হবে। তো যাই হোক, এটা স্পষ্ট আমাদের আমল যেহেতু সাহাবায়ে কেরামদের আমল সাথে মিল খাচ্ছে, আমরা যেহেতু সঠিক বা সত্য এই সমস্ত আকওয়াল দিয়ে আর আয়াত দিয়ে আমরা বুঝতে পারলাম। সালাফ সালেহিনদের আকীদা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সালাফ সালেহিনদের আকীদা হচ্ছে কি, যে মুসলমানদের প্রতি ওয়াজিব রয়েছে আল্লাহর আসমা ও সিফাতের উপরে ঈমান রাখা, আর যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তার প্রতি বিশ্বাস রাখা, তিনার রাসূল যা বলেছেন তার উপর বিশ্বাস রাখা। তাতে বিন্দু পরিমাণ তাহরিফ চলবে না, তাকে ছেড়ে দেওয়া চলবে না, তার কৈফিয়ত বলা চলবে না, তার মিছিল বর্ণনা করা চলবে না, অতি ঘটাও যাবে না, তাতে বাড়াও যাবে না। যা কিছু প্রমাণ আছে সেটাকে সাবেত মানতে হবে, আর যেটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী নিষেধ করেছেন বা বাধা দিয়েছেন সেটা কি করতে হবে, ত্যাগ করতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মওকিফ আকীদার ভাবে, বিশেষ করে আসমা ও সিফাতের ভাবে। আর বাকি থাকলো আমলের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত যে কথাটা বা সালাফি যে মানহাজ, সেটা রয়েছে কি, যে সালাফি মানহাজ যেটা সাব্যস্ত রয়েছে দলিল সহকারে কিতাবুল্লাহ সুন্নাত রাসূল থেকে, সে দলিল সহকারে সাব্যস্ত থাকলে পরে সেটা কেউ আমলে পরিণত করবে। আর যদি দলিল সহকারে যদি সাব্যস্ত না পায়, যে কোনো কাজে যদি দলিল না পায়, তাহলে সেটা কখনো সালাফ সালেহিন সে কাজটা করেন না। মানহাজে সালাফের অতি প্রয়োজন রয়েছে, যেহেতু মানহাজে সালাফ হচ্ছে কি নূহ নবীর নৌকার মতো, যে উঠে গেল সে পরিত্রাণ পেয়ে গেল, আর যে না উঠলো সে একবারে ডুবে পুড়ে শেষ হয়ে গেল। যেটা সব চাইতে সূক্ষ্ম আর উত্তম আর মানে সব চাইতে সেরা হচ্ছে মানহাজ, সেটা হচ্ছে মানহাজে সালাফ। আর এটা সঠিক পথ, সঠিক রাস্তা, আর এ রাস্তা হচ্ছে ওই রাস্তা যেটার উপরে আল্লাহ পাকের নবী আমাদেরকে কি করেছেন, ছেড়ে গিয়েছেন। আর এখন তো ভাই ফিতনার যুগ, এখন আপনার জামাত ইসলামী আছে, এখন আপনার তাবলীগ জামাত আছে, এখন আপনার বেরেলভী আছে, অনেক আছে। এই ফিতনার যুগে আপনি তখনই কায়েম থাকতে পারবেন যখন আপনি সম্পূর্ণ ফলো করবেন মানহাজে সালাফকে, তাহলেই আপনার জন্য পরিত্রাণ রয়েছে, না তো আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। সালাফ সালেহিনদের যে মাসলাক রয়েছে সেটা যদি অনুকরণ, সেটার একটা গুরুত্ব রয়েছে। সালাফ সালেহিনদের মানহাজের অনুকরণ করা, তার বেশ কয়েকটি গুরুত্ব আমি লিখেছি আর কি। প্রথম হচ্ছে কি, যারা মানহাজে সালাফের অনুসারী, যারা মানহাজে সালাফকে ফলো করবে, তারাই আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে ফলো করেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা অনুকরণ করো ওই সমস্ত লোকের রাস্তার যারা আমার দিকে লড়ছে, আমার দিকে ফিরে আসছে। তাহলে আমরা যেহেতু মানে মানহাজে সালাফ, এরাই হচ্ছে কি আল্লাহর আসল হুকুমের তারা তাবেদারি করে। মানহাজে সালাফ যারা, দ্বিতীয় হচ্ছে কি মানহাজে সালাফ যারা মানে, তারা হেদায়েতের পথে রয়েছে। যেরকম আল্লাহ পাক বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা যেভাবে ঈমান নিয়ে এসো তারা ঈমান নিয়ে আসে, তাহলে সেটা তারা হেদায়েতের উপরে থাকবে। মানহাজে সালাফ যে অবলম্বন করবে সে পথভ্রষ্ট থেকে বাঁচবে। হাদিস রয়েছে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি হাত্তা তাকুমা সা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত একটি জামাত হকের উপরে কায়েম থাকবে, অটল থাকবে। আচ্ছা, সেটা হচ্ছে কি আহলুল হাদিস, যেরকম এর একটু আগে আমরা বললাম, বা সালাফি মানহাজ, সেটাই সালাফি মানহাজ যে অবলম্বন করবে সে ইখতিলাফ ইন্তেশার থেকে বেঁচে থাকবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নাহু ফি শিকাক, যারা সালাফি মানহাজ থেকে এড়িয়ে যাবে তারা ইখতিলাফে অটোমেটিকলি তারা চলে যাবে। সালাফি মানহাজ যারা অনুসরণ করবে, সেটা আল্লাহ পাকের নবীর আদেশকে পালন করা হলো। যেহেতু আল্লাহ পাক নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিস ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান